হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রথমেই যে খবরটা তোমাদের দিতে চলেছি, আজকে হচ্ছে সানডে, তোমরা আজকেই ভিডিওটা পেয়ে যাবে। তো ওবিসি কেসের শুনানি হয়তো এগিয়ে আসতে পারে, কারণ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেটা আর কি আবেদন করা হয়েছে। হয়তো ওবিসি কেসের শুনানি সোমবার হতে পারে, এটা হচ্ছে প্রথম খবর। দ্বিতীয়ত যে খবরটা সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার স্কিম বা সিলেবাস যেটা চেঞ্জ নিয়ে অনেকবার আমরা বিজ্ঞপ্তি পেয়েছি, গ্যাজেট প্রকাশিত হয়ে গেছিল যে ইউপিএসসির আদলে ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে। তো ফাইনালি সেটা পিএসসি আপডেট দিয়েছে, তাদের অফিসিয়াল আপডেট একদম পিএসসির ওয়েবসাইটে, যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2014 সাল থেকে যে নিয়মে যেভাবে হয়ে আসছে ঠিক সেইভাবেই হবে। আমি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, 2024-এ যে পরীক্ষাটা হয়নি, যে পরীক্ষাটা আমরা 2025-এ দেব বা 26-এ দেব, সেটা পুরনো ভাবেই হবে, পুরনো সিলেবাস অনুযায়ী হবে। এটা হচ্ছে দ্বিতীয় খবর। তৃতীয় যে খবরটা সেটা হচ্ছে সুখবর, এটা যে আমাদের মিসলেনিয়াস যে পরীক্ষাটা 2023-এর, সেই পরীক্ষাটার 18ই আগস্ট অর্থাৎ সোমবার থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 31শে আগস্ট তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 নাম্বার খবর। প্রথমে বলে রাখি, ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে এই নিয়ে আমাদের মনে প্রচন্ড আর কি উত্তেজনা, কারণ সব পরীক্ষা মোটামুটি নোটিফিকেশন বেরিয়ে গেছে। আরআরবি দিয়ে দিয়েছে, পিআরবি দিয়ে দিয়েছে, তারপর এসএসসি দিয়ে দিয়েছে। এবং দেখার বিষয় যে এই বছরে নতুন যেগুলো ইন্ডিকেটিভ বেরিয়েছিল, ডাব্লিউবিসিএস, আইডিও, মিসলেনিয়াস, নিউ মিসলেনিয়াস যেটা, তারপরে হচ্ছে তোমার ক্লার্ক, এগুলো কবে বেরোবে, কারণ এগুলো ইন্ডিকেটিভ বেরিয়েছে কিন্তু ডিটেলস নোটিফিকেশন কিন্তু আসেনি। ঠিক আছে, তো এবার দেখার ব্যাপার যে 2024-এ যেহেতু পরীক্ষাগুলো হয়নি, 2025-এ কবে পিএসসি সেগুলো বের করে। কারণ হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে ওবিসির যে এ এবং বি, গ্রুপ বি লিস্ট বের করেছে, সেটা কিন্তু অলরেডি পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী ওরা কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ইত্যাদি যে নোটিফিকেশন গুলো তারিখ বের করেছে, সেগুলো অ্যাডমিট কার্ডও দেবে, মানে আর কি পরীক্ষা হচ্ছে সেই ডেটে। তাহলে পিএসসি সেখানে আর কি বাধা নেই কোনো রকম, ওবিসি কেসের জন্য কোনো রকম বাধা নেই। তারা যদি চায় তাহলে বার করতেই পারে, প্রথম কথা। এখন জানি না বার করবে কিনা, সেটা অবশ্যই পিএসসির ব্যক্তিগত মতামত। এখন আমি আমার মতো করে আর কি সেটাকে পর্যালোচনা করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি কি মত আছে। সেকেন্ড যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার স্কিম সিলেবাস নিয়ে মনে আমাদের অনেক প্রশ্ন ছিল, সেটা অবশ্যই ক্লিয়ার করে দিয়েছে, সেটা একটা খুব ভালো জিনিস। কিন্তু নোটিফিকেশনটা কবে আসবে এটাই ব্যাপার। আমি যেটা বললাম, ওবিসি কেসের শুনানিও কিন্তু সোমবার হচ্ছে, মানে এগিয়ে আসতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো ওবিসির কেস যত তাড়াতাড়ি মিটবে, কারণ পিএসসি একটা মানে কি বলবো পাকাপোক্ত কোনো রকম হাতে না পেলে, কোনো নোটিফিকেশন বা কোনো কাগজ না পেলে ওরা হয়তো আমাদের জন্য ভাববে না, মানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কথা ভাববে না। সেহেতু সেখানে দাঁড়িয়ে একটাই কিছু বলার, সেটা হচ্ছে যত শীঘ্র পরীক্ষা নোটিফিকেশন গুলো ডিটেলসে বার করা হোক, ফর্ম ফিল আপ শুরু হোক এবং দ্রুত পরীক্ষাটা অন্তত নেওয়া হোক। কারণ অলরেডি আমরা কিন্তু বারবার বলছি, 2023-এর ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 2024-এ কোনো পরীক্ষা হয়নি, 2025-এ আর মাত্র 4 মাস হলে কিন্তু আমাদের বছরটা শেষ হয়ে যাবে, সেখানে আমরা এতটা লেটে চলছি অলরেডি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের উচিত যে এইগুলো নিয়ে মাথা ঘামানো, কারণ অলরেডি আমরা এতটা লেটে চলছি। এবং পিএসসিরও উচিত এত এত পরীক্ষার্থী যারা রাজ্য সরকার এরকম একটা উচ্চ পদের চাকরি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রিপারেশন করেছে, এতদিন ধরে পড়াশোনা করেছে, এত নোটস খাতাপত্র সমস্ত কিছু বানিয়েছে, তাদের কথা ভেবে অন্তত পরীক্ষা নোটিফিকেশন বার করে তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ যেহেতু আমরা জানি ফেব্রুয়ারিতে 2 তারিখ থেকেই মাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরে ভোট আছে, তাহলে পরীক্ষা হতে হতে কিন্তু সেই ভোটের পরে। অতএব আমার মনে হয় যত শীঘ্র সম্ভব নোটিফিকেশন বার করলে হয়তো ডিসেম্বর নাগাদ কি জানুয়ারি মাস নাগাদ পরীক্ষা হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।